যে আমাদের কলিজার টুকরা সমস্ত নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় বিশেষ উদ্দেশ্যে হত্যা করা হয়েছে। সেই উদ্দেশ্যটা আর কিছু নয়, কালামে হাকিমে বর্ণিত উদ্দেশ্য, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না, তারা আল্লাহর উপর ঈমান এনেছিল এবং আল্লাহ তাআলাকে পরম পরাক্রমশালী এবং প্রশংসিত হিসেবে তারা মেনে নিয়েছিল। সমস্ত পরাক্রমের মালিকও তিনি, সঙ্গত কারণে প্রশংসা পাওয়ারও মালিক তিনি। এটাই তাদের অপরাধ। মূলত এই আয়াতটি নাজিল হয়েছিল আসহাবে উখদুদের ব্যাপারে ইঙ্গিত করতে গিয়ে। তাদের সাথে যে আচরণ করা হয়েছিল, তাদেরকে জানেন যে আগুনের গর্তে নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল। তা আমাদেরও সম্মানিত নেতৃবৃন্দকে ওরকম আগুনের গর্তে না হলেও চোখের সামনে তারা বুঝতে পারছিলেন, তিলে তিলে তাদেরকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ তাআলা এতটাই তাদেরকে তাওয়াক্কুলের শক্তি দান করেছিলেন, সবর এখতিয়ার করার তৌফিক দান করেছিলেন, যে তারা কেউ এক সেকেন্ডের জন্য মোটেও বিচলিত হননি। যারা দুনিয়া থেকে আগে চলে গেছেন, আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার ভালোবাসার জান্নাতে তারা আছে, কিন্তু ফাঁসির এই দণ্ড মাথার উপরে নিয়ে তিলে তিলে অপেক্ষা করা, বেঁচে থাকা, এটি আল্লাহ তাআলা যদি মনকে শক্ত না রাখেন, ইমানের মজবুতি যদি দান না করে, বান্দা যদি একেবারে সব কিছু আল্লাহর উপর ছেড়ে না দেয়, তাহলে কোনো মানুষের পক্ষে এটা হজম করা সম্ভব নয়। কোনো একজন বিশিষ্ট লোক বলেছিলেন, যারা এগুলো প্রত্যক্ষ করেন বিভিন্ন সময়, যে আমরা অনেক ফাঁসির আসামিকে দেখেছি, প্রথম রায় শোনানোর সময় তারা অস্বাভাবিক আচরণ করে, অভিশাপ দেন, কেউ গালিগালাজ করেন। বাস্তবায়নের সময় তারা অনেকেই জ্ঞানও হারিয়ে ফেলেন। এই জন্য আগের থেকে তাদেরকে মেডিকেল চেক আপের মধ্যে সার্বক্ষণিক রাখতে হবে। কিন্তু ব্যতিক্রম শুধু জামাত ইসলামের নেতৃবৃন্দ। তাদেরকে প্রথম রায় শোনানো থেকে শুরু করে রায় কার্যকর হওয়া পর্যন্ত 1 মিনিটের জন্য তাদের চেহারায় কোনো পরিবর্তন আমরা দেখি। আল্লাহু আকবার। পরিবর্তন হবে না এই কারণে যে তারা তো আল্লাহর মায়ার বান্দা হিসাবে ওই আওয়াজ শুনে শুনে দুনিয়া থেকে যেতে চান, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাত। আমরা বিশ্বাস করি আল্লাহর এই বান্দাগণ এগুলা শুনতে শুনতেই বিদায় নিয়েছে, আল্লাহর আহ্বানে সাড়া দিয়েছে এবং আল্লাহর প্রতিশ্রুত সেই জান্নাতে তারা হয়তো বা ইতিমধ্যে, হয়তো না, আমরা ধারণা করি যে তারা জায়গা পেয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, আজকে এতটুকু পর্যন্তই আমরা শেষ করতে যাচ্ছি। আজকে আরও কিছু কার্যক্রম আছে, এখানে অনেক দায়িত্বশীল আছেন, তার শারীরিক মানসিক বিশ্রাম প্রয়োজন। এই কয়টা দিন আপনারা ফোন কিংবা সাক্ষাতের সুযোগটা থেকে সবর করলে ভালো হবে এবং জানাশোনা যত লোক কেউ বললেও তাদেরকেও সবর করার জন্য অনুরোধ জানাবেন। এরপরে ইনশাল্লাহ একটা সময় আল্লাহ তাআলা তাকে ফুল কনসোলেশন দিবেন, আমরা আশা করি, দোয়া করি। তখন ইনশাল্লাহ স্বাভাবিক জীবনে তার সাথে আপনাদের দেখা হবে, মোলাকাত হবে, একসাথে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আর ইতিমধ্যেই সংগঠন সিদ্ধান্ত নিয়েছে যে ঢাকায় তার দীর্ঘদিনের যে এলাকাকে তিনি সাংগঠনিক কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন আমির হিসাবে, সেই ঢাকায় আলহামদুলিল্লাহ আমাদের ভাইকে নিয়ে আমরা জনগণের কাছে দোয়া চাইব এবং আমাদের পক্ষে সম্ভব বড় পরিসরে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তিনি তার জন্মস্থানের এলাকায় যাবেন ইনশাআল্লাহ, সময় পরিক্রমায় যেমনটা তিনি কমফোর্ট ফিল করবেন এবং সেখানেও সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমরা আমাদের আবেদন আহ্বান মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি গত অক্টোবর মাস থেকে। কিন্তু একটা জায়গা আমরা আল্লাহ তাআলার সাহায্যের দিকে, রহমতের দিকে চেয়ে আমরা বাকি রেখেছি, সেই জায়গাটা রংপুর। আমরা আমাদের ভাইদেরকে বলেছিলাম ওনাকে সাথে নিয়েই ইনশাল্লাহ আমরা আসবো
এবং এখানকার এই কর্মসূচি আল্লাহ যেন ওনাকে সাথে নিয়ে আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করবেন এই আশায় আল্লাহ তাআলা তার রাহমা দিয়ে নাসরা দিয়ে আমাদেরকে যেন সাহায্য করেন এবং জনগণের কাছে আমাদের ভাই সহ আমরা যেন আল্লাহর দ্বীনের দাওয়াত উত্তম পন্থায় তুলে ধরতে পারি, মানুষকে সত্যের দিকে, কল্যাণের দিকে, মুক্তির দিকে, দুনিয়ার মুক্তি, আখিরাতের মুক্তি, দুই মুক্তির দিকে আমরা যাতে প্রাণ ভরে রাখতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। কষ্ট করে শাহবাগে অনেক সময় অপেক্ষা করেছেন, আবার ওখানে থেকে এখানে কষ্ট করে আপনারা সবাই এসেছেন। আল্লাহ তাআলা সকলকে উত্তম জাযা দান করুন এবং আগামীর লড়াইয়ের জন্য, হক কায়েমের লড়াইয়ের জন্য আল্লাহ আমাদের বুক শক্ত করে দিন, প্রশস্ত করে দিন, আমাদের পা আল্লাহ মজবুত করে দিন, আমাদের দূরদৃষ্টি আল্লাহ তাআলা দান করুন এবং আমাদের ভাই সহ সকল সহকর্মীকে আল্লাহ তাআলা তাইয়্যিব হায়াত দান করুন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।